কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় অনেকেই বিষয়টা জানেন না। এজন্য আজকে আমি নিয়ে এসেছি কাঁঠালের বিচির রসগোল্লা। চলুন যাই দেখি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে রসগোল্লা তৈরি করা যায়। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং এরপরে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংয়ে সুন্দর করে ব্লেন্ড করে এরপরে এটাকে মসৃণ করে নেওয়া হয়েছে। এরপর আমি এই মসৃণ লেটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আপনারা বেশি বা কম ব্যবহার করতে পারেন আপনাদের মুখের স্বাদ অনুযায়ী। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এরপর সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে, যেন বেশি নরমও না হয়ে যায়, যেন বেশি শক্তও না হয়ে যায়। মিডিয়াম প্রকৃতির করতে হবে। আমাদের ডোটা কিন্তু হয়ে গেছে, দেখুন। এটাকে 2 হাতে তেল মাখিয়ে সুন্দর করে এটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি এবং মসৃণ করে নিচ্ছি। এরপর মিষ্টির শেপ তৈরি করার জন্য ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আমাদের বলগুলো হয়ে গেলে আমি 2 হাতে তেল দিয়ে সুন্দর করে মিষ্টির শেপে পরিণত করব। মিষ্টির শেপের সাইজটা আপনি যেমন খুশি তেমন করতে পারবেন। আমি মিডিয়াম আকারের করেছি, খুব বড়ও না খুব ছোটও না। এ পর্যায়ে হাতে তেল কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দেখবেন যে অনেক সুন্দর মসৃণ হয়ে গেছে। আমি চেষ্টা করেছি মসৃণ করে তৈরি করার জন্য এবং প্রত্যেকটা একই সাইজের করার জন্য চেষ্টা করেছি। আমাদের মিষ্টির শেপগুলো কিন্তু করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি গোল করা মিষ্টিগুলো ছেড়ে দেব তেলে। তেলে আমি ছেড়ে দিচ্ছি। আমাদের সবগুলো মিষ্টি কিন্তু ছাড়া হয়ে গেছে। এই পর্যায়ে যখন মিষ্টিগুলোর কালার বাদামি বর্ণের ধারণ করবে তখন আমরা এটিকে উঠিয়ে নেব। আমি একটি আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি এবং পানির মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ চিনি দিয়ে সুন্দর করে জাল করতে হবে এটাকে। চিনিগুলোকে আগে নাড়িয়ে পানির সাথে মিক্সড করে দিতে হবে। এরপর যখন একটা বলক বা 2টা বলক আসবে তখনই আমরা ভাজা মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার
8 থেকে 10 মিনিট রান্না করে আমরা নামিয়ে দেব এবং ঠান্ডা করে পরিবেশন করতে পারবো। আজকের এই কাঁঠালের বিচির রসগোল্লা, এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। হয়ে গেছে আজকের রেসিপি। আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে। তার আগে বলে নিচ্ছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।